নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা। একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান। জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়। গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না, জামায়াত আমির। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার ভাষণ শেষে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একটি স্মারক ফটোসেশনে অংশ নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে তথ্য নিশ্চিত করেছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ওই দিনই তাঁর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারাও শপথ নেন। প্রেস উইং জানায় বিদায়ী ভাষণে ইউনূস কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাষ্ট্র পরিচালনায় সততা ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম নিয়ে বিভিন্ন তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় এসেছে। তবে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তালিকাকে পুরোপুরি ধারণা নির্ভর বলে জানিয়েছে। দলীয় সূত্রের দাবি মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নির্ধারণ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে তিনি দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও বিস্তারিত আলোচনা করেননি। দু-একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারাও বিষয়টি চেয়ারম্যানের একক সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী বিএনপি এখন পর্যন্ত ২০৯টি আসনে জয় পেয়েছে। ২টি আসনের ফল স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন হয়নি। দীর্ঘ ২ দশক পর দলটি সরকার গঠনের পথে থাকায় মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তালিকার অধিকাংশের সঙ্গেই বাস্তবতার মিল নেই। প্রকৃতপক্ষে কে মন্ত্রিসভায় থাকবেন সে তথ্য এই মুহূর্তে শুধু দলের চেয়ারম্যানই জানেন। দলীয় সূত্র আরও জানায় নবনির্বাচিত এমপিদের অনেকেই মন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন এবং কেউ কেউ বিভিন্ন মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরার চেষ্টা করছেন। তবে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ নেই বললেই চলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের অভিযোগ তুলে আজ সোমবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোট। আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী সোমবার বিকেল ৪:৩০টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির তারা চিহ্ন ডা. শফিকুর রহমান তারা চিহ্ন সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। নির্বাচনের পর সহিংসতার পাশাপাশি ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগও তুলেছে জোটটি। রোববার এক সংবাদ সম্মেলনে তারা ৩২টি সংসদীয় আসনের ফল পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জমা দেয়। সেখানে প্রতিকার না পেলে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয় লাভ করে। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পেয়েছে। বাকি আসনগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাতে যাবে। প্রতিনিধি দলে আরও থাকছেন সারোয়ার তুষার মনিরা, শারমিন জাবেদ রাশিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
সোমবার দুপুরে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সেই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নেয় এনসিপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় বিভ্রান্ত বা হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াত ও ১১ দলীয় জোটের প্রাপ্ত ভোট একটি শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ জনরায় বহন করে। তার ভাষায়, মোট প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৮.৫০% ভোট, যা প্রায় ২,৭০,০০,০০০ ভোটারের সমর্থনের প্রতিফলন। ডা. শফিকুর রহমান বলেন, মাত্র ২টি আসন থেকে শুরু করে আজ দেশের অন্যতম বৃহৎ বিরোধী শক্তিতে পরিণত হওয়া জামায়াতে ইসলামীর জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা ও নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শনের সময়। সরকারকে জবাবদিহির আওতায় আনতে গঠনমূলক বিরোধী ভূমিকা পালনের পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনের জন্য সংগঠন ও ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি। পোস্টের শেষাংশে জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্যাগ ও পরিশ্রমের ধারাবাহিকতায় সামনে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ অপেক্ষা করছে।